ভালোই লাগলো, কিন্তু আমারই ছাড়া বাকি মোটামুটি সব কিছুই জয় জগন্নাথ। আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর আজকের আমাদের এই ডেস্টিনেশন ছিল হাওড়া থেকে পুরী চেন্নাইলে। একটা অসাধারণ অভিজ্ঞতা, একটা অ্যাডভেঞ্চার, সেটাই ভাইবস থাকে। তো যাই হোক, সেটারই উপভোগ করতে আমরা চলে গেছি। জানি না আজকে আমাদের যাত্রা কেমন কী আছে, তো চলো। আর আজকের আমার সঙ্গে রয়েছে আমি আর অভি, দুজনেরই সাডেনলি প্ল্যান জগন্নাথবাবু দর্শনের জন্য। পুরো ট্রেন আগে ভর্তি। অসুবিধা বলতে শুধু একটা জিনিসই হচ্ছিলো, একটুখানি ভালো করে ছড়িয়ে ছিটিয়ে বসতে পারছিলাম না এটা। আর ট্রেনে একটা ভিড়, একটা পা গলানোর জায়গা নেই যে বাথরুম যাও, এটাই জাস্ট একটা প্রবলেম। বাকি ওভারঅল চলুন, মজা করতে করতে গেছি। আর প্রচণ্ড এন্টারটেনমেন্ট হচ্ছে, চারিদিকে লোকজন দেখেই একদম ফুল চার্জ। যাই হোক, উনি বলে আমি আর উঠবো না, আমি এখানে আমরা যাওয়ার সময় দাঁড়িয়ে বড় জায়গা পাবে, তখন আরাম। আরে पढ़ने के लिए दो बार नहीं दो, तुम लोग को क्यों बोला कि मार के बैठे हो? ये सारा एक जिन्हें जाओ प्लान को सही है। सडनली प्लान है जाओ और এটা কমপ্লিমেন্ট চ্যানেলের মধ্যে তাদের ঢুকে যাবে এই আশা করছি। কি হয় বাজে প্রায় ওইখানে নেমে গেল। হঠাৎ প্ল্যান বা আনপ্ল্যান, যেটা মানে যেরকমভাবে আমরা যাচ্ছি অ্যাজ এ জেনারেলে, বিভিন্ন মানুষের সাথে আমাদের পরিচয় হয়, আলাপ হয়। প্রত্যেকটি মানুষই নিজস্ব একটা গন্তব্য থাকে, সেই গন্তব্যের পর তাদের সাথে আর হয়তো দেখা হয় না, কথাও হয় না। যাই হোক, তো জেনারেলে একটা আলাদা মজা রয়েছে। যে ব্যাপারটা হচ্ছে, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের তাদের লাইফস্টাইল, বিভিন্ন ধরনের কথাবার্তা, অনেক কিছু জানা যায়, শেখা যায়। যাই হোক, আমরা মোটামুটি ওভারঅল ঝগড়া মানে শুধু মারামারি ছাড়া বাকি সব কিছুই করে এই ট্রেন পুরীর জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রায় পৌঁছে গেছি বললেই চলে। এটা একটা আলাদা অনুভূতি আমাদের, একটা আলাদা অভিজ্ঞতা। আগের লোক নামবো কি করে, ফেলে ফেলে দেবো।
8:30। ঘড়ির কাট এখন 8:38, আর এখন অব্দি আমাদের রুম ফুম কিছু জানি না আমরা কোথায় কী আছে। রুমের দায়িত্ব অভির, ওই বলছে আমি দেখে নেবো। তো যাই হোক, হ্যাভ এ রিল্যাক্স, চাপ নেই। তবে যাই হোক, এই জেনারেল একটা আলাদা এক্সপিরিয়েন্স। ওই তোমার কেমন কি লাগলো? এই ভালোই লাগলো, কিন্তু চলে যাবে, ঠিক আছে, কিন্তু কখনো আবার নাম করবেও তো তখন বুঝতে পারবো যে এটা কী জিনিস। তা সত্যি কথা, জেনারেলে একটা আলাদা মজা, একটা আলাদা মস্তি, শুধু মারামারি ছাড়া বাকি মোটামুটি সব কিছুই যাই হোক, খুব আনন্দ করেছি আমরা। আর বেরিয়ে দেখা যাক গাড়ি ঘোড়ার কী অবস্থা না। টাকা ভাড়া, চা হচ্ছে 100 টাকা। গেলে চলুন, তাহলে ছেড়ে দিন। জয় জগন্নাথ। বাঙালি আর রাইট টার্ন দুটো একটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, সেটা দার্জিলিং হোক বা পুরী, একটা আলাদা অনুভূতি বলে হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। পরম্পরা ସବୁକିଛି ଉଲ୍ଲେଖ ଅଛି। ଉତ୍କଳ ପ୍ରସଙ୍ଗ ମାଗାଜିନ୍ ମାତ୍ର 5 ଟଙ୍କା ମୂଲ୍ୟରେ। ଉତ୍କଳ ପ୍ରସଙ୍ଗ ମାଗାଜିନ୍ ରଥଯାତ୍ରା ସ୍ପେସିଆଲ ମାତ୍ର 5 ଟଙ୍କା ମୂଲ୍ୟରେ। ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କ ତରଫରୁ ଏକ লাস্ট আমরা দীর্ঘ 2.5 ঘন্টা হাঁটাহাঁটির পর রুম পেয়েছি। আর রুমটা কিছুটা আমাদের এরকম, একটা টিভি রয়েছে, এসি রয়েছে, একটা বাথরুমে গেছে ওই। আর এই হচ্ছে কিছুটা রুমের কন্ডিশন, ঠিক আছে। যাই হোক, আমার মতে হলে আমার ভুল দিয়েছে, আগে থেকে দুদিন করে আসা অতি অবশ্যই উচিত। এখানে সে বুকিংয়ের চক্কর করে প্রচণ্ড হ্যারাসমেন্ট হবে। দাম যে কটা পাচ্ছিলাম প্রচণ্ড হাই বাজেটে, অনেক ঘুরে ঘুরে ফাইনালি এটা পেয়েছি। এটা হচ্ছে হোটেল ঋত্বিকা, আর এটা হচ্ছে ট্যাক্সিবাড়ির পাশেই। তো আমি যেহেতু এই ব্লগ এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আর এখন নেক্সট ব্লগটা লাগবে একদম উত্তরাতে, একদম শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দির অব্দি যাবো। গুন্ডিচা মন্দির থেকে শ্রীমন্দির অব্দি পুরো ব্লগটা থাকবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। ততক্ষণে তারা।